মালিকানাটা গ্রহণ করে জনগণকে দাসে পরিণত। 15 বছর ধরে মাস্টার্স পাস করে বসে আছে একটা পরিবারে দুটো ছেলে, তার কোনো চাকরি নাই। চাকরির জন্য কি করতে হবে? কোনো একজন নেতার সুপারিশ লাগবে। এখন আমরা সুপারিশ দিচ্ছি। কত নির্লজ্জ একটা জাতি হিসাবে যে ভাই ম্যান টু ম্যান গিয়ে লাভ হবে। অন্যায়ভাবে নিষিদ্ধ হওয়ার পর জামাত ইসলামী ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল না, সেই প্রশাসন কোথায়? পেশিবাদী রাষ্ট্রের ক্যারেক্টারটা নেচারটা হচ্ছে আপনি কোনোভাবে মালিকানাটা গ্রহণ করে জনগণকে দাসে পরিণত। দেশ স্বাধীনের 53 বছরে আমাদের এর চেয়ে খুব ভালো শ্রেণীর ব্যতিক্রম কিছু ছাড়া দেখার সুযোগ আমাদের হয়নি। পেশিবাদী রাষ্ট্রে নির্বাচন ব্যবস্থা কি হয়? নির্বাচন ব্যবস্থা হয় জনগণের মতের বা চিন্তার প্রতিফলন হয় না, প্রতিফলন হয় কিছু সংখ্যক ব্যক্তি। আমাদেরকে বলা হয় এলাকায় যে ভাই ম্যান টু ম্যান গিয়ে লাভ হবে, পকেট আইডেন্টিফাই করে। আমরা তারপর কি হবে? পকেট আইডেন্টিফাই করে এখন টাকা খরচ করে না। কত নির্লজ্জ একটা জাতি হিসাবে আমি জাতিকে, গোটা জাতিকে মেনশন করছি। 15 বছর ধরে মাস্টার্স পাস করে বসে আছে একটা পরিবারে দুটো ছেলে, তার কোনো চাকরি নাই। চাকরির জন্য কি করতে হবে? কোনো একজন নেতার সুপারিশ লাগবে। এখন আমরা সুপারিশ দিচ্ছি। আমার কাছে সুপারিশের জন্য আসছে, আমার মতো মানুষের কাছে সুপারিশ জন্য। আমি বললাম আমার সুপারিশে কোনো চাকরি হবে? আপনি জানেন? বলছে হ্যাঁ, ওনারা বলেছে, ওনার সিগনেচার নিয়ে আসেন, তাহলে আমরা চাকরি দিয়ে দেবো। আমি ওনাদের কাছে মাঝে মধ্যে জানতে চাই যে আপনারা আমার সুপারিশে বা আমাদের কারো সুপারিশে চাকরি দিয়ে দেবেন, ওনার কি যোগ্যতা থাকলে দেবেন, না থাকলেও দেবেন? বলছে মাসুদ ভাই আমরা এটাতে অভ্যস্ত হয়ে গেছি, এরপর যদি কোনো অন্যায় করে তাহলে আমি বলতে পারবো যে এটা অমুকের সুপারিশ হয়েছে, আমার কোনো দায়বদ্ধতা আমার ঘাড়ে, বন্দুকটা আমার ঘাড়ে রাখাটা হচ্ছে আমাদের আমলাতন্ত্রের একটা উল্লেখযোগ্য অংশের মানুষের। সেজন্য সুপারিশ আপনাকে খুব সম্মান করে করার ব্যাপারটা তা না। আপনার যে সুপারিশটা, এটার অর্থ এইটা নয় রাজনীতিবিদকে উনি সম্মান করেন। এটার অর্থ হলো কোনো অকারেন্স করলে ওটা তার কাছে স্ক্রিন প্রিন্ট করা আছে, দেখাই দিবে। 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের 3টা মৌলিক বিষয় ছিল। নাম্বার 1 ছিল বিচার। এই বিচারে আমরা মৌলিকভাবে তেমন কোনো অগ্রগতি নিয়ে আসতে পারি নাই। ফলশ্রুতিতে এখন আমাদের টেনশন, রাস্তায় কারা বের হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে যে অমুকে তাদেরকে ঠেকাচ্ছে, অমুকে তাদেরকে ঠেকাচ্ছে না। আবার যখন কেউ ঠেকাতে যাচ্ছে তখন আমরাই বলছি আইন হাতে তুলে নেওয়া হচ্ছে। কেন ভাই? আমার ঠেকানোর দায়িত্ব আমাকে নিতে হবে কেন? তাহলে আজকে যারা রাজপথে অন্যায়ভাবে নিষিদ্ধ হওয়ার পর, জামাত ইসলামী ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল না, তারপরে তো আমাদের মিছিল শুরু হওয়ার আগেই লোকেরা বুঝতে পারতো ওখানে পুলিশ, র্যাব, গোয়েন্দা সংস্থা এমন ভাবে হাজির হয়ে যেত। দোকান, রিক্সাওয়ালা যারা ছিলেন আশেপাশে বলতেন যে এখানে কি ভাই জামাত শিবিরের মিছিল হবে নাকি? তো ওনারা বলতেন যে একটা সম্ভাবনা আছে, সেই জন্য আমরা এখানে 200 লোক নিয়োগ করছি। সেই প্রশাসন কোথায়? জামাত ইসলামী ছাত্র শিবির তো নিষিদ্ধ ছিল না, তাদের প্রোগ্রাম হইতে পারে সন্দেহ করে 500 প্রশাসন নিয়োগ করতেন, আর এখন 30 জন একটা মিছিল করে চলে যাচ্ছে। কোথায় প্রশাসন? কেন আজকে বলা হচ্ছে অমুক দল তাদেরকে মোকাবেলা করছে, অমুক দল মোকাবেলা করছে না? একটা দলকে মোকাবেলা করার জন্য একটা দল তো যথেষ্ট নয়, সেদেশে প্রশাসন আছে। এর অর্থ হচ্ছে আমরা বিচারটাকে যথাযথভাবে করতে পারি না। আজকে